আজকের এই পবিত্র আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই ধর্মীয় আলোচনা চ্যানেলে। ভক্তবৃন্দ, আজ আমরা এমন এক মহান দিনের ইতিহাস শুনব, যে দিনটি শুধু একটি উৎসব নয়, বরং ধর্ম, সত্য এবং ন্যায়ের জয়ের প্রতীক। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, যখন পৃথিবীতে অন্যায় বেড়ে যায়, যখন মানুষের হৃদয় থেকে ধর্মের আলো ম্লান হয়ে যায়, তখন স্বয়ং ঈশ্বর অবতার রূপে পৃথিবীতে আবির্ভূত হন। আর ঠিক তেমনই এক সময় জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীরাম। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন ভগবান রাম পৃথিবীতে জন্ম নিলেন? কেন সেই সময় দেবতারা ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেছিলেন? আর কেন আজও কোটি কোটি মানুষ ভক্তিভরে রামনবমী পালন করে? এই সব রহস্য জানতে হলে আমাদের ফিরে যেতে হবে বহু হাজার বছর আগের এক সময়ে, যখন পৃথিবীতে রাক্ষসদের অত্যাচার চরমে পৌঁছেছিল। সেই সময় লঙ্কার রাজা ছিল এক ভয়ঙ্কর শক্তিশালী রাক্ষস, রাবণ। রাবণ শুধু শক্তিশালীই ছিল না, সে ছিল অত্যন্ত অহংকারী এবং অত্যাচারী। তার শক্তির সামনে দেবতা, মানুষ, এমনকি অনেক ঋষিও ভীত হয়ে পড়েছিলেন। রাবণ কঠোর তপস্যা করে ভগবান ব্রহ্মার কাছ থেকে এক অদ্ভুত বর লাভ করেছিল। সেই বর অনুযায়ী দেবতা, দানব বা গন্ধর্ব কেউই তাকে হত্যা করতে পারবে না। এই বর পাওয়ার পর রাবণের অহংকার আরও বেড়ে যায়। সে দেবতাদের স্বর্গলোক পর্যন্ত আক্রমণ করতে শুরু করল, ঋষিদের যজ্ঞ নষ্ট করত, সাধুদের অত্যাচার করত এবং পৃথিবীতে ভয় ও অন্যায় ছড়িয়ে দিত। এই অত্যাচারে দেবতারা অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তখন তারা সবাই মিলে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে প্রার্থনা করলেন, হে প্রভু, আপনি আমাদের রক্ষা করুন, পৃথিবীতে ধর্ম ধ্বংস হয়ে যাচ্ছে। দেবতাদের প্রার্থনা শুনে ভগবান বিষ্ণু বললেন, আমি মানব রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করব এবং সেই সময়ের সব অন্যায়ের অবসান ঘটাব। এদিকে অযোধ্যা নগরীতে রাজা দশরথ রাজত্ব করতেন। তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ, ন্যায়পরায়ণ এবং প্রজাদের প্রতি দয়ালু। তার রাজ্যে সবাই সুখে শান্তিতে বাস করত। কিন্তু তার জীবনে একটি বড় দুঃখ ছিল, তার কোনো সন্তান ছিল না। এই কারণে রাজা দশরথ এবং তার 3 রানী কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা সবসময় ঈশ্বরের কাছে সন্তান লাভের জন্য প্রার্থনা করতেন। একদিন রাজসভায় মহর্ষি বশিষ্ঠ রাজাকে উপদেশ দিলেন যে তিনি যদি পুত্রেষ্টি যজ্ঞ করেন, তাহলে নিশ্চয়ই ঈশ্বরের কৃপায় তার সন্তান লাভ হবে। রাজা দশরথ তখন মহর্ষি ঋষ্যশৃঙ্গকে আমন্ত্রণ জানালেন এবং তার নির্দেশে এক মহাযজ্ঞের আয়োজন করলেন। সেই যজ্ঞ ছিল অত্যন্ত পবিত্র এবং মহৎ। যজ্ঞ শেষ হবার পর এক অলৌকিক ঘটনা ঘটল। অগ্নিদেব স্বয়ং একটি স্বর্ণের পাত্র হাতে নিয়ে উপস্থিত হলেন। সেই পাত্রে ছিল দেবতাদের আশীর্বাদে পূর্ণ পবিত্র পায়েস। অগ্নিদেব রাজা দশরথকে বললেন, এই পায়েস তোমার রানীদের মধ্যে ভাগ করে দাও, এতে তোমার বংশে মহান সন্তান জন্ম নেবে। রাজা দশরথ আনন্দে সেই পায়েস তার 3 রানীর মধ্যে ভাগ করে দিলেন। তারপর কিছুদিন পর অযোধ্যা নগরীতে এক আশ্চর্য আনন্দের পরিবেশ তৈরি হল। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে মধ্যাহ্ন সময়ে রানী কৌশল্যার গর্ভে জন্ম নিলেন ভগবান শ্রীরাম। সেই মুহূর্তে যেন সমগ্র অযোধ্যা আলোয় ভরে উঠেছিল। আকাশে দেবতারা ফুল বর্ষণ করলেন, ঋষিরা মন্ত্রপাঠ করলেন, আর মানুষের হৃদয় আনন্দে ভরে উঠল। শুধু তাই নয়, সেই সময়ে কৈকেয়ীর গর্ভে জন্ম নিলেন ভরত এবং সুমিত্রার গর্ভে জন্ম নিলেন লক্ষ্মণ ও শত্রুঘ্ন। এই 4 ভাইয়ের জন্মের মাধ্যমে অযোধ্যা নগরী যেন নতুন প্রাণ পেল। শ্রীরাম ছিলেন 4 ভাইয়ের মধ্যে জ্যেষ্ঠ এবং ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল অসাধারণ গুণ। তিনি ছিলেন অত্যন্ত শান্ত, সত্যবাদী এবং করুণাময়। ছোটবেলা থেকেই তিনি সকলের প্রতি শ্রদ্ধা দেখাতেন এবং ধর্মের পথ অনুসরণ করতেন। ধীরে ধীরে বড় হতে হতে তিনি হয়ে উঠলেন এক আদর্শ রাজপুত্র, যার সাহস, জ্ঞান এবং দয়া সবাইকে মুগ্ধ করত। ভক্তবৃন্দ, রামনবমীর এই ইতিহাস শুধু একটি জন্মকথা নয়, এটি আমাদের শেখায়, যখন পৃথিবীতে অন্যায় বাড়ে, তখন ঈশ্বর নিজেই ধর্ম রক্ষা করার জন্য আবির্ভূত হন। আজও কোটি কোটি মানুষ ভক্তিভরে রামনবমী পালন করে, কারণ তারা বিশ্বাস করে শ্রীরামের নাম স্মরণ করলে জীবনে শান্তি, সাহস এবং আশীর্বাদ লাভ করা যায়। তাই আজকের এই পবিত্র দিনে আমরা সবাই একসাথে বলি, জয় শ্রীরাম।
যদি এই পবিত্র আলোচনা আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে জয় শ্রীরাম লিখুন এবং ধর্মীয় আলোচনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ সামনে আমরা শুনব শ্রীরামের শৈশব, তার অসাধারণ লীলা এবং সেই মহান ঘটনাগুলো যেগুলো তাকে পৃথিবীর ইতিহাসে এক অমর আদর্শে পরিণত করেছে। ভক্তবৃন্দ, ভগবান শ্রীরামের জন্মের পর অযোধ্যা নগরীতে যেন এক নতুন আলোর সূচনা হল। রাজা দশরথের প্রাসাদে আনন্দের সীমা রইল না। সারা নগরী সাজানো হল ফুল, প্রদীপ এবং মঙ্গলধ্বনিতে। মানুষ একে অপরকে মিষ্টি বিতরণ করল, গরিবদের দান করা হলো এবং চারদিকে শুধু আনন্দের পরিবেশ ছড়িয়ে পড়ল। 4 রাজপুত্র ধীরে ধীরে বড় হতে লাগলেন। তাদের মধ্যে শ্রীরাম ছিলেন সবচেয়ে শান্ত, ভদ্র এবং জ্ঞানী। ছোটবেলা থেকেই তিনি সত্য কথা বলতেন, বড়দের সম্মান করতেন এবং ছোটদের প্রতি দয়া দেখাতেন। লক্ষ্মণ সবসময় রামের সঙ্গে থাকতেন। 2 ভাইয়ের মধ্যে ছিল গভীর ভালোবাসা। রাজা দশরথ তাদের শিক্ষার জন্য মহর্ষি বশিষ্ঠের কাছে পাঠালেন। সেখানে তারা শাস্ত্র, অস্ত্রবিদ্যা, নীতি এবং ধর্মের শিক্ষা গ্রহণ করলেন। অল্প সময়ে 4 ভাই জ্ঞান ও সাহসে সবার প্রশংসা অর্জন করলেন। একদিন মহর্ষি বিশ্বামিত্র রাজা দশরথের সভায় উপস্থিত হলেন। তিনি রাজাকে বললেন যে তার যজ্ঞ বারবার রাক্ষসদের দ্বারা নষ্ট হয়ে যাচ্ছে, তাই তিনি রাম ও লক্ষ্মণকে তার সঙ্গে পাঠাতে চান, যাতে তারা রাক্ষসদের দমন করতে পারে। প্রথমে রাজা দশরথ খুব চিন্তিত হয়ে পড়লেন, কারণ রাম তখনও খুব তরুণ। কিন্তু মহর্ষি বশিষ্ঠ রাজাকে আশ্বস্ত করলেন যে রাম সাধারণ মানুষ নন, তার মধ্যে আছে ঈশ্বরের শক্তি। অবশেষে রাম ও লক্ষ্মণ মহর্ষি বিশ্বামিত্রের সঙ্গে অরণ্যের পথে রওনা হলেন। সেখানে গিয়ে তারা বহু রাক্ষসকে পরাজিত করলেন এবং ঋষিদের যজ্ঞ রক্ষা করলেন। এরপর একদিন তারা মিথিলা নগরীতে পৌঁছালেন। সেখানে রাজা জনক এক বিশাল স্বয়ংবরের আয়োজন করেছিলেন। রাজা জনকের কন্যা সীতা ছিলেন অত্যন্ত সুন্দরী এবং গুণবতী। স্বয়ংবরের শর্ত ছিল, যে ব্যক্তি ভগবান শিবের বিশাল ধনুক তুলতে এবং বাঁকাতে পারবে সেই সীতাকে বিয়ে করতে পারবে। অনেক রাজা ও বীর সেই ধনুক তুলতে চেষ্টা করলেন, কিন্তু কেউই সফল হলেন না। তখন মহর্ষি বিশ্বামিত্র রামকে সেই ধনুক তুলতে বললেন। শ্রীরাম সহজেই ধনুকটি তুলে নিলেন এবং বাঁকাতে গিয়ে তা ভেঙে ফেললেন। সেই মুহূর্তে সারা সভায় বিস্ময়ের ধ্বনি উঠল। এরপর সীতা দেবী ভক্তি ভরে রামের গলায় মালা পরিয়ে দিলেন। এইভাবে শ্রীরাম ও সীতার বিবাহ সম্পন্ন হল। সেই বিবাহ ছিল অত্যন্ত আনন্দময় এবং পবিত্র। অযোধ্যায় ফিরে এসে সবাই আনন্দে ভরে উঠল, কিন্তু ভাগ্যের লিখন অন্যরকম ছিল। কিছুদিন পরে রাজা দশরথ সিদ্ধান্ত নিলেন যে তিনি রামকে অযোধ্যার রাজা করবেন, কিন্তু তখন কইকেয়ী তার 2 বর দাবি করলেন। প্রথম বর অনুযায়ী তার পুত্র ভরত রাজা হবে এবং দ্বিতীয় বর অনুযায়ী রামকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। রাজা দশরথ খুব দুঃখ পেলেন, কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারলেন না। শ্রীরাম শান্তভাবে সেই আদেশ মেনে নিলেন। সীতা এবং লক্ষ্মণও তার সঙ্গে বনবাসে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। অরণ্যে তাদের জীবন ছিল খুব কঠিন, কিন্তু তারা সব সময় ধর্মের পথ অনুসরণ করলেন। সেই সময় রাক্ষসরাজ রাবণ সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যায়। এই ঘটনা শ্রীরামের জীবনে এক বড় যুদ্ধের সূচনা করল। তিনি হনুমান এবং বানর সেনার সাহায্যে লঙ্কায় পৌঁছালেন। হনুমান ছিলেন ভগবান রামের সবচেয়ে ভক্তিশীল ভক্ত। তার সাহস, শক্তি এবং ভক্তি আজও মানুষের হৃদয়ে শ্রদ্ধা জাগায়। শেষ পর্যন্ত শ্রীরাম ও রাবণের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হল। বহু দিন ধরে সেই যুদ্ধ চলল। অবশেষে শ্রীরাম তার ঐশ্বরিক শক্তিতে রাবণকে পরাজিত করলেন এবং পৃথিবীকে রাক্ষসদের অত্যাচার থেকে মুক্ত করলেন। এরপর তিনি সীতা দেবীকে নিয়ে অযোধ্যায় ফিরে এলেন। তার ফিরে আসার দিন অযোধ্যা নগরী আবার আনন্দে ভরে উঠল। শ্রীরাম তখন অযোধ্যার রাজা হলেন এবং তার শাসনকালকে বলা হয় রামরাজ্য। সেই সময় মানুষ শান্তিতে ও সুখে জীবনযাপন করত। ভক্তবৃন্দ, রামনবমীর এই ইতিহাস আমাদের শেখায় যে সত্য ও ধর্ম সব সময় জয়ী হয়। যতই অন্ধকার আসুক, শেষে আলোই জয়ী হয়। আজও কোটি কোটি মানুষ ভক্তি ভরে শ্রীরামের নাম জপ করে এবং তার আদর্শ জীবন অনুসরণ করার চেষ্টা করে।
তাই রামনবমীর এই পবিত্র দিনে আমরা সবাই প্রার্থনা করি, ভগবান শ্রীরাম আমাদের জীবনে সত্য, সাহস এবং ধর্মের পথ দেখান। এবং শেষে আবার বলি, জয় শ্রীরাম। যদি এই পবিত্র আলোচনা আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে জয় শ্রীরাম লিখুন এবং ধর্মীয় আলোচনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।